শুভ সময় প্রিয় দর্শক। সম্প্রতি খালেদ মহিউদ্দিনের সাথে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর একটি টকশো হলো। সেখানে প্রশ্নোত্তর পর্বে ইসলামের নানান দিক তুলে ধরা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে শব্দে শব্দে মিথ্যাচার করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। ধর্ষণের শাস্তি নিয়ে, সাক্ষী নিয়ে, যার মাযহাব নিয়ে, মতনৈক্য নিয়ে, নারী নেতৃত্ব নিয়ে, এমন অনেক বিষয়ই কথা হয়েছে। টকশোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্ষণের শাস্তি ও অপরাধীকে শনাক্ত করার 4 জন চাক্ষুষ সাক্ষীর প্রয়োজনীয়তা নিয়ে। এ নিয়ে একদম নাকানি চুবানি খেয়েছেন আব্বাসী সাহেব, কিন্তু অনেক বাটপাড়ি মিথ্যাচার করে আত্মরক্ষার চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত রেফারেন্স সহ বিশ্লেষণ আছে এই ভিডিওতে। টকশোতে বলা আব্বাসীর প্রতিটি মিথ্যাচার স্ববিরোধী বক্তব্যের জবাব আমি দেব। আব্বাসী কোনো রেফারেন্স দেয়নি, আমি রেফারেন্স সহ প্রত্যেকটা কথার জবাব দিব, তাই সময়ের প্রয়োজন। একটি একটি বিষয় ধরে আলোচনা করব। টকশোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব নিয়ে ইসলামের দিক নির্দেশনা আসলে কি, আব্বাসীর কথা, মিথ্যাচার, ফাঁকিবাজি জবাব এবং ইসলাম আসলে কি বলে, সব কিছু থাকবে এই ভিডিওতে। একটা সময় বড় জোর গলায় আলেমরা নারী নেতৃত্ব হারাম বলে ঘোষণা দিতেন। এখন দেখছি উল্টো। ছবি তোলা, ভিডিও করা ইত্যাদির মতো এই বিষয়টাও খুব লঘু হয়ে যাচ্ছে আলেমদের কাছে। হারাম না বলে তারা ভিন্নভাবে উপস্থাপন করছেন, কনফিউজিং শব্দ ব্যবহার করছেন। এর কারণ খুব স্পষ্ট। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এক সাংবাদিক ভালো করে ধরেছিলেন। ভিডিওটা দেখুন। প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন। নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন। নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে কোনো কথা কখনোই না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলি। নারী নেতৃত্ব হারাম বলে আবার সেই নারী নেতৃত্বের অধীন হয়ে নির্বাচন করা একটি সাংঘর্ষিক বিষয়, যেহেতু তাই ইসলাম বদলে গেছে সাঈদীর কাছে। যুগে যুগে নিজস্ব স্বার্থে এভাবেই ইসলাম বদলে গেছে। যে আলেমরা অবশ্য রাজনীতি করেন না, সে আলেমদের কাছে আবার নারী নেতৃত্ব হারাম বহাল আছে। জোর গলায় তারা এখনো হারামই বলে যাচ্ছেন। দেখুন, কেউ যদি বলে আমরা নারী নেতৃত্ব হারাম বলি না এবং ইসলামে হারাম বলা হয় নাই, কথাটি কতখানি সঠিক, তারা ভুল বলেছে। নারী নেতৃত্ব অবশ্যই হারাম, ইসলামেও তা হারাম। কোনো ব্যক্তি যদি বলে থাকে, তিনি আবার অপব্যাখ্যার আশ্রয় নিয়েছেন, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করছেন। আরেক অরাজনৈতিক হুজুরও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন একই কথা। শুনুন। আল্লাহ রাসূল বলছেন যে নারী নেতৃত্ব হারাম। বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে। বাংলাদেশ এমন একটা বোকা দেশ, এই দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, 3 জন নারী। এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে? এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে। এই 3 নম্বর শ্রেণীর যুবকেরা না বুঝে এসব ছোটাছুটি করছে, গজব ঠেকানোর কোনো পথ নেই। আবার একই ঘরানার আরেক হুজুরও বলছেন, নেতা হবে পুরুষ, নারী নেতা হতে পারবে না। নেশা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? মানে মাইনকার চিপায় পড়লে হুজুরদের অবস্থা কি হয় দেখুন। নারী নেতৃত্বের ব্যাপারে আমরা হারাম বলি নেই, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন 2টি দলকে বেশি, যে 2টি দলের প্রধান নারী। জনগণ ভোট দিয়েছে, আর আপনারা সেটা মেনে নিলেন।
মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, আপনি মেনে ইসলাম নিয়েছেন। যেহেতু- আপনারা ইসলাম এমন একটি যেহেতু- দলের সঙ্গে আপনারা 4 দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এই কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নেই, আর হারাম এই কথাও বলিনি। জান্নাতে বাহাদুর হোরের সাথে সময় কাটানো সাইদিনা শুধু এখনকার বক্তারাও নারী নেতৃত্ব প্রসঙ্গে এভাবে নরবর উত্তর দিচ্ছেন। খালেদ মহিউদ্দিনের টকশোতেও আব্বাসী এই প্রশ্নে অস্পষ্ট উত্তর দিয়েছেন। উনি বলেছেন, ইসলামে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। আমার প্রথম জবাব হচ্ছে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। আরে ভাই, নিরুৎসাহিত করা মানে কি? এটি কেমন উত্তর? নারী নেতৃত্ব ইসলাম সাপোর্ট করে কি না স্পষ্ট উত্তর তো থাকবে। নারী নেতৃত্ব ইসলাম সাপোর্ট করে নাকি করে না? নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাকি না জায়েজ? নারী নেতৃত্ব ইসলামে হালাল নাকি হারাম? নিরুৎসাহিত করেছে, এটা একটা ফাঁকিবাজি উত্তর। যেন সোজা উত্তর দিলে ইসলাম কলঙ্কিত হবে, তাই সোজা উত্তর দেওয়া যাচ্ছে না, তাই ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে। এরপর আব্বাসী সাহেব আমেরিকার উদাহরণ টানলেন। আমেরিকায় গণতন্ত্রের 250 বছরেও কোনো নারী ক্ষমতায় আসেনি। তারা নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শকেই বাস্তবায়ন করেছে এবং এ কারণে তারা নাকি সফল। এই পৃথিবীতে নারী নেতৃত্ব গ্রহণ করাটা শুধু মুসলিম না, অমুসলিমরাও বর্জন করেছে। তার বাস্তব উদাহরণ হচ্ছে আমেরিকা, যাকে গণতন্ত্রের প্রসূতি বলা হয়। সারা দুনিয়াকে যারা গণতন্ত্র শেখালো, সে আমেরিকায় গণতন্ত্রের বয়স 250 বছর হয়ে যাচ্ছে। একজন নারীকে তারা প্রেসিডেন্ট কেন বানায় নাই? যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা পলিসি মেকার যারা, তারা এই ক্ষেত্রে ইসলামের রাষ্ট্রীয় আদর্শটাই গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 1500 বছর আগে, তারা সফলতাকে নিশ্চিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের অনুসরণটাই তো করলো। তারা নিজেরাও তাদের দেশে কোনো নারীকে জার্মানি ইংল্যান্ডের ক্ষেত্রে কি হবে? নেতৃত্বে দেয় নাই। ইংল্যান্ড আর জার্মানির ক্ষেত্রে কি হবে? আমি তো দেখবো এখানে কম্পারিজন করব তুলনামূলক সফল কারা। যেহেতু বিশ্ব মোড়াল আমেরিকা, সফলতার দিক দিয়ে তো আমি তাদেরকেই দেখবো। মাশাল্লাহ, আজীবন হুজুররা আমেরিকার বিরোধিতা করে এখন সেই আমেরিকাকে সফল বলা শুরু করেছেন। যাই হোক, এখানে কথা আছে, আমেরিকায় গণতন্ত্র আছে। ইসলাম কি গণতন্ত্র মানে বিশ্বাস করে? 250 বছরে নারীকে ক্ষমতায় আমেরিকা আনেনি কেন? আরে পাগল নাকি? আমেরিকা কেন ক্ষমতা আনবে? গণতান্ত্রিক পন্থা আছে, গণতান্ত্রিক পন্থায় যে জয়ী হয়েছে সে এসেছে ক্ষমতায়। 250 বছরে কোনো নারী ক্ষমতায় আসেনি, পরে হয়তো আসবে কখনো। নারী নেতৃত্বের পথ ও প্রতিযোগিতা খোলা আছে, কিন্তু ইসলাম কি এই অধিকার দিয়েছে? বাংলাদেশে যে গত 33 বছর ধরে নারী নেতৃত্ব ছিল, নারী ক্ষমতা ছিল, এর মানে কি পুরুষকে বাংলাদেশ ক্ষমতায় আসতে দেয়নি? আসার সুযোগ ছিল না? সুযোগ ছিল, কিন্তু গণতান্ত্রিক পন্থায় ভাগ্যক্রমে জনগণের ভোটে নারী এসেছে, তাই তো? প্রশ্ন হলো, পুরুষ নেতৃত্ব কি বাংলাদেশে হারাম ছিল বলা যায়? বলা যায় না। গণতন্ত্র ছিল বলেই নারী পুরুষ যে কেউ ক্ষমতায় আসতে পারবে, এই সুযোগ ছিল বলেই এখন পুরুষ ক্ষমতায় এসেছে। আবার কখনো হয়তো নারী ক্ষমতায় আসবে গণতন্ত্রের ধারায়। তাছাড়া আমেরিকা ভুল করলে আমরা ভুল বলতে পারি, আমেরিকা কোনো ভুল করবে না বা ভুল সিদ্ধান্ত নেবে না এমন তো কোনো কথা নেই। আমেরিকা যাই করবে সেটাই যে পুরো পৃথিবীর জন্য করণীয় ও গ্রহণীয় হয়ে যাবে এমনও কোনো কথা নেই। আমাদের বিবেক আছে, আইন প্রণয়ন করি আমরা সেই বিবেক দিয়েই। এক আইনে কার্যকর না হলে আমরা আরও সুন্দর আইন প্রণয়ন করতে পারি। এখানে প্রশ্ন হলো নারী ক্ষমতায়নকে অস্বীকার করা। আমেরিকা কি কোনো নারী নেতৃত্বকে হারাম মনে করেছে বা করে? না, তারা কখনোই নারী নেতৃত্বকে হারাম মনে করে না। সেই সুযোগ দিয়েছে তারা, গণতান্ত্রিক পন্থা রেখেছে। কখনো নারী জয়ী হতে পারে, আবার নাও হতে পারে, পুরুষ হতে পারে, পুরুষ না হয় নারীও হতে পারে, এই সুযোগ তো আছে ভাই। এরপর খালেদ মহিউদ্দিন ইংল্যান্ড ও ব্রিটেনের প্রসঙ্গ আনলেন, শুনুন। সে কোনো নারীকে জার্মানি ইংল্যান্ডের ক্ষেত্রে কি হবে? নেতৃত্বে দেয় নাই। ইংল্যান্ড আর জার্মানির ক্ষেত্রে কি হবে? তখন আব্বাসের উত্তরটা শুনুন। আমি তো দেখবো এখানে কম্পারিজন করব তুলনামূলক সফল কারা। যেহেতু বিশ্ব মোড়াল আমেরিকা, সফলতার দিক দিয়ে তো আমি তাদেরকেই দেখবো। মানে এখন আমেরিকা বিশ্ব মোড়ল, ওরা সবচেয়ে বেশি সফল। প্রশ্ন হলো, এই সফলতাকে হুজুরা নিজ দেশে চান? তাইলে আমেরিকাকে হুজুরা অনুসরণীয় মনে করছেন এখন? ইংল্যান্ড জার্মানিতে নারী নেতৃত্ব দিচ্ছে, তারা কি ব্যর্থ? বাংলাদেশে আরও 100 বছরেও কি তাদের মতো হতে পারবে? মানে পোল্ট্রির পর পোল্ট্রি ভাই। কখনো আমেরিকাকে তাগুত বানিয়ে তাদের সফলতাকে তাগুতি শক্তি বানিয়ে প্রচার করবে,
তাদের সব কিছুই খারাপ, তাদের সফলতা মানেই তাদের ব্যর্থতা, এসব কথা বলে ওয়াজ করবে, মানুষকে আমেরিকার সংস্কার সংস্কৃতি থেকে দূরে থাকবার তালিম দেবে এই হুজুররা। আবার কখনো নিজেদের স্বার্থে নিজেদের মত প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আমেরিকাকে এই সফলতার চূড়ায় বসাবে। আসলে হুজুররা সবই পারে, একদম সব পারে তারা। আরেকটা পল্টি দেখবেন, দেখুন কি বলছেন। ইউরোপ আমেরিকা তো নারী নেতৃত্ব এখনই দেখা যাচ্ছে বেশি। না 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 ইউরোপ আমেরিকায় নাকি নারী নেতৃত্ব এখনই দেখা যাচ্ছে। খালেদ মহিউদ্দিন যদিও কথাটার প্রতিবাদ করেছেন, আমি তর্কের খাতিরে মেনে নিলাম এখনই নারী নেতৃত্ব দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকায়। প্রশ্ন হলো, দিন দিন ইউরোপ আমেরিকা কি উন্নতির দিকে গেছে নাকি অবনতির দিকে? নিশ্চয়ই উন্নতির দিকে গেছে। একটু আগেই তো স্বীকার করলেন আব্বাসী যে আমেরিকা সফল। তার মানে কি বলা যায় না নারী নেতৃত্ব তাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় না? ইতালিতে এখন নারী সরকার আছে। ইতালির মতো বাংলাদেশ বা হুজুরদের প্রিয় দেশ আফগানিস্তান আরও 100 বছরও কি হতে পারবে? না। সবচেয়ে খারাপ লাগার ব্যাপার হলো, আমাদের আব্বাসী হুজুর বিজ্ঞান দিয়েও বুঝিয়েছেন নারী নেতৃত্ব কেন নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। শুনুন। সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি তাকান, আপনি দেখতে পাবেন যে পুরুষ আর নারী, ইসলাম তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। সায়েন্টিফিক দৃষ্টিতে পুরুষ আর নারী, ইসলাম তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। ন্যায্য অধিকার মানে ন্যায্য অধিকার। সেটি কি? শুনুন হুজুরের মুখে। তারা যতটুকু প্রাপ্য প্রত্যেককে তা দিয়েছে, কোনো ক্ষেত্রে নর বেশি, কোনো ক্ষেত্রে নারী বেশি। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, পুরুষদেরকে করা হয়েছে। মোহাম্মদ নামক এক ব্যক্তির মুখে শোনা কথা, যা কাল্পনিক এক আল্লাহর নামে চালানো হয়েছে, সেটি হুজুরের ভাষায়ও আল্লাহর কথা। নেতৃত্বের ক্ষেত্রে মহান আল্লাহ কি বলেছেন? সূরা নিসা আয়াত 34-এর অংশবিশেষ তেলাওয়াত করেছেন আব্বাসী। চলুন আমরা পুরো আয়াতটা দেখি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن السبيل إن الله كان عليا كبيرا। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে, সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিণী ওই বিষয়ের যা আল্লাহ হেফাজত করেছেন। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো। এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না, নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহান। এই আয়াতে পুরুষদেরকে নারীদের তত্ত্বাবধায়ক বা কর্তা ঘোষণা করেছে। সুতরাং নারী কখনো পুরুষের নেতা বা কর্তা হতে পারবে না। এর কারণ কি? দুইটা। এক, আল্লাহ পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুই, পুরুষ নারীর উপর খরচ করে। দুইটা কারণের উপর দুইটা প্রশ্ন আসে। মহান আল্লাহ কিসের ভিত্তিতে নারীর উপর পুরুষকে প্রাধান্য দিয়েছেন? দুই, এর কারণ যদি পুরুষরা নারীর উপর খরচ করা এই কারণে হয়, তাহলে যে নারীরা পুরুষের উপর খরচ করে সেই নারীরা কি পুরুষের কর্তা হতে পারবে? ইসলাম এসব বলে না। ইসলাম যা বলে, মেয়েরা ঘরে থাকবে, উপার্জনের জন্য পুরুষরাই বাইরে যাবে, যুদ্ধ জিহাদ করবে, নারী উপার্জন করবে না, পুরুষের উপার্জনে তারা দাসী হয়ে থাকবে। এখন যেহেতু আল্লাহ পাক নারীর উপর পুরুষকে প্রাধান্য দিয়েছেন এবং আল্লাহ পুরুষকেই উপার্জন করার জন্য নির্বাচন করেছেন, সেহেতু কিল খুশি খেয়ে হলেও নারীকে এই সংসারে থাকতে হবে অনুগত, বাধ্য হয়ে। আয়াতের শেষাংশ দেখুন। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো। অবাধ্যতার আশঙ্কা করলে স্ত্রীদের প্রথমে সদুপদেশ, তারপর বিছানা ত্যাগ, তারপর মারতে বলা হয়েছে, প্রহার করতে বলা হয়েছে। যেহেতু স্ত্রী প্রহার আধুনিক সভ্য পৃথিবীর কাছে একটি অশালীন অসভ্য কাজ, সেহেতু আল্লাহ পাকের পবিত্র এই বিধানকে ব্রেকেটে মৃদু লিখে একটু সভ্য বানাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর আয়াতকে মানুষের, আলেমদের, মুসলিমদের সভ্য বানানোর প্রয়োজন পড়লে আল্লাহ মিয়ার আসলে কি দরকার? যা হোক, যেহেতু আল্লাহ পুরুষকে নারীর তত্ত্বাবধায়ক বানিয়েছেন, নারীকে পুরুষের অধীন বানিয়েছেন, সেহেতু ইসলামের বিধান হলো নারী পুরুষের কর্তা বা নেতা হতে পারবে না। কোরআনের ভাষা তো শুনলেন, এবার এই বিষয়ে হাদিস দেখুন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 4425। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রুত একটি বাণীর দ্বারা আল্লাহ জঙ্গে জামালের অর্থাৎ উষ্ট্রের যুদ্ধের দিন আমার মহা উপকার করেছেন। যে সময় আমি সাহাবায়ে কেরামের সঙ্গে মিলিত হয়ে জামাল যুদ্ধে শরীক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে বাণীটি হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছলো যে পারস্যবাসী কিসরা কন্যাকে তাদের বাদশাহ মনোনীত করেছেন, তখন তিনি বললেন, সে জাতি কখনো সফল হবে না স্ত্রীলোক যাদের প্রশাসক হয়। জি, এই হাদিস ও কোরআনের আয়াতটি দিয়েই নারী নেতৃত্ব ইসলামে হারাম এটি বলা হয়। যখন মুহাম্মদের কাছে এই সংবাদ পৌঁছালো যে পারস্যবাসী কিসরা কন্যাকে তাদের বাদশাহ মনোনীত করেছেন, তখন তিনি বললেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাআতান, সে জাতি কখনো সফল হবে না স্ত্রীলোক যাদের প্রশাসক হয়। বিশ্বের কত উন্নত দেশে নারী শাসক আছে, তাদের দেশ আমাদের সৌদি আরব ও আফগানিস্তানের চাইতে হাজার গুণ সফল ও সুন্দর। যদি এক্ষেত্রে আমার আব্বাসীরা বলবেন এই সফলতা তো প্রকৃত সফলতা না, প্রকৃত সফলতা হলো আফগানিস্তানের সফলতা। বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে হচ্ছে, মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, তারা পুরুষদের বাধ্যগত স্ত্রী হচ্ছে, চাহিদা মাত্র স্বামীর কাছে নিজের শরীর দিয়ে দিবে, ইচ্ছে না থাকলেও আল্লাহ নবীর লানতের ভয়ে বৈবাহিক ধর্ষণের শিকার হবে, আল্লাহ নবীর নামে নিজেদের এতটা ঠকিয়েছে যে সন্তান বিক্রি করতে হচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। এসবই তখন তাদের কাছে প্রকৃত সফলতা হয়ে যাবে। তবু তাদের নবীর বলা কথা যে মিথ্যে প্রমাণিত হয়েছে এই কথা তারা স্বীকার করবে না। আচ্ছা বলুন তো, সব নারী কি সমান? সব পুরুষ কি সমান? উদাহরণ দিচ্ছি। এক পাশে রামেশ্বর ধর্ষক ও হত্যাকারী সোহেল বা বনশ্রীর এক মাদ্রাসায় 4 মাদ্রাসা শিশুকে বলাৎকারকারী এই হুজুরকে রাখুন, অপর পাশে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাখুন। ইসলাম মতে পেয়ারা নবীর কথা যা কোরআনের বাণী হিসেবে পরিচিত, তার ভাষ্য মতে সোহেল ও এই হুজুর যেহেতু পুরুষ, তাই খালেদা জিয়া ও শেখ হাসিনার চাইতে এদের মূল্য বেশি। এবং সোহেল ও হুজুর সাহেব নেতা হতে পারলেও খালেদা জিয়া ও শেখ হাসিনা নেত্রী হতে পারবেন না। মানা যায়? ভাবা যায়? যায় না জানি, তারপরেও মানতে হবে, কারণ আল্লাহ বলেছেন। মেডিকেল সায়েন্সে অ্যানাটমি বিভাগ থেকে যেটা আমরা দেখতে পাই, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম, একজন প্রাপ্ত বয়স্কা মহিলার মাথায় মগজের পরিমাণ 40 গ্রাম। সৃষ্টিগতভাবেই যেখানে একজন মহিলার মগজের কোয়ান্টিটি 20 গ্রাম কম, নেতৃত্বে সে কিভাবে পুরুষের সাথে প্রতিযোগিতা করে? আমাদের হুজুররা বিজ্ঞানে বিশ্বাসী না হলেও, বিজ্ঞান চর্চা তারা না করলেও, কোরআন হাদিসে পেয়ারা নবী যা বলেছেন তাকে যুক্তিগ্রাহ্য করতে কখনো কখনো তারা বিজ্ঞানের বুলি আওড়ান। তখন খুব বেশি বিজ্ঞানী হয়ে যান আমাদের এক এক হুজুর, কিন্তু ভুলভাল বিজ্ঞান। আব্বাসী সাহেব বলেছেন পুরুষের মগজের ওজন 60 গ্রাম অথচ মহিলার মগজের পরিমাণ 40 গ্রাম। যেহেতু সৃষ্টিগতভাবেই মহিলাদের মগজের পরিমাণ পুরুষের মগজের চাইতে 20 গ্রাম কম, সেহেতু নেতৃত্বের ক্ষেত্রে কিভাবে তারা পুরুষের সাথে প্রতিযোগিতা করতে পারে? প্রথম কথা, হুজুর যে বললেন প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের পরিমাণ 60 গ্রাম না ড্রাম বললেন, এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের মগজের পরিমাণ 40 গ্রাম বা ড্রাম। এসব কথা যে কোত্থেকে বলেন কে জানে। আন্দাজে একটা মেরে দিলেই তার অনুসারীরা তার বলার ধরন ও কনফিডেন্স দেখে ভাবেন যেহেতু হুজুর জোর গলায় বলেছে, সে কি মিথ্যে বলতে পারে? সবই সত্য। আসল কথা হলো, গড় হিসাবে পুরুষ ও নারীর মস্তিষ্কের আকার ও ওজনে সামান্য পার্থক্য আছে। প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 1 কেজি 300 অথবা 400 গ্রাম, মানে 1300 অথবা 1400 গ্রাম। আর প্রাপ্তবয়স্ক নারীর মস্তিষ্কের গড় ওজন প্রায় 1150 থেকে 1250 গ্রাম। তবে এই পার্থক্য মূলত শরীরের গড় আকারের পার্থক্যের সঙ্গে সম্পর্কিত। পুরুষদের শরীর সাধারণত বড় হওয়ায় তাদের মস্তিষ্ক গড়ে কিছুটা বড় হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মস্তিষ্কের আকার বা ওজন সরাসরি বুদ্ধিমত্তা নির্ধারণ করে না। গবেষণায় দেখা যায় যে পুরুষ ও নারীর গড় আইকিউ বা সামগ্রিক জ্ঞানীয় সক্ষমতার মধ্যে এমন কোনো ধারাবাহিক পার্থক্য নেই যা শুধু মস্তিষ্কের ওজন দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা নিয়ে চ্যাটজিপিটি করলেই সে উত্তর দিয়ে দিবে। বিজ্ঞান না জানলেও তো ভাই এটা বোঝা যাওয়ার কথা, কমন সেন্স থাকলেই তো বোঝা যাওয়ার কথা। কারো মস্তিষ্কের সাইজ বড় হলেই সে বেশি বুদ্ধিমান, ব্যাপারটা এমন না। যদি মস্তিষ্কের ওজন বেশি হলেই সে বেশি বুদ্ধিমান হতো, তাইলে তো হুজুর এবং হুজুরদের নবীর উপর হাতির নেতৃত্ব মানতে হতো।
কারণ মানুষের মস্তিষ্কের চাইতে হাতির মস্তিষ্ক প্রায় 3-4 গুণ বেশি ভারী। আফ্রিকান হাতিগুলোর মস্তিষ্কের ওজন প্রায় 4.5 কেজি থেকে 5.5 কেজি, কখনো 6 কেজির কাছাকাছি হয়। এশীয় হাতির মস্তিষ্কের ওজন প্রায় 4 থেকে 5 কেজি, যেখানে পুরুষের মস্তিষ্কের ওজন 1 কেজি 300 গ্রাম বা 400 গ্রাম, সেখানে একটা হাতির মগজের পরিমাণ 5 থেকে 6 কেজি। আব্বাসী হুজুরের যুক্তি অনুযায়ী আব্বাসীর নেতা হওয়ার কথা, আমাদের সকল মানুষের নেতা হওয়ার কথা হাতির নেতৃত্ব আমাদের মেনে নেবার কথা। মানে কি একটা অবস্থা ভাই, এদের টকশোতে যে কেন আনা হয়? আব্বাসের যুক্তি অনুযায়ী যার ওজন বেশি তার শক্তি বেশি। ধরুন আব্বাসের বিশাল একটা পেট আছে, এটার ওজন মাশাল্লাহ বেশ হবে। আহমদুল্লাহ হুজুরের অবশ্য আব্বাসীর পেটের মতো বিশাল সাইজের পেট নেই। যেহেতু ওনাদের দুজনকে পাল্লায় মাপলে আব্বাসের ওজন বেশি হবে, তাই আব্বাসীর জ্ঞান শক্তি আহমদুল্লাহ হুজুরের চাইতে অনেক বেশি। এদের যুক্তির ধরন দেখলে হাসিই পায়। এসব মূর্খদের যুক্তি শুনলে বাচ্চারাও বলবে। যা হোক, আজ আলেমদের ফাঁকিবাজি ও স্ববিরোধী জবাবে বিশ্বাসী না হয়ে আমরা নারী নেতৃত্ব নিয়ে ইসলামের ধারণা কি সেটি ইসলামী সোর্স থেকেই দেখব। আসলেই নারী নেতৃত্ব নিয়ে ইসলামের বিধান কি? নারী কি আসলেই বুদ্ধিতে ত্রুটিপূর্ণ? ইসলাম আসলে কি বলে, কেন বলে, চলুন জানি গোড়া থেকে। সর্বপ্রথম সূরা বাকারার 282 নং আয়াতাংশ দেখি। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে 2 জন সাক্ষী রাখো, অতঃপর যদি তারা উভয়ে পুরুষ না হয় তাহলে 1 জন পুরুষ ও 2 জন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো। বাকারা 282 নং আয়াতটি ঋণ বা দেনা পাওনার চুক্তি লিখে রাখা এবং সাক্ষী নেওয়া সম্পর্কে। তো সাক্ষীর ক্ষেত্রে মোহাম্মদের আল্লাহ নারীকে পুরুষের অর্ধেক বলেছেন। 2 জন পুরুষ সাক্ষী রাখার কথা বলা হয়েছে, 2 জন পুরুষ না হলে 1 জন পুরুষ ও 2 জন মহিলা। চলুন এই সম্পর্কিত তাফসির দেখি। এখানে 1 জন পুরুষের মোকাবেলায় 2 জন মহিলার সমান হওয়ার কারণ ও যুক্তি আছে। অর্থাৎ মহিলা জ্ঞান ও স্মরণ শক্তিতে পুরুষের থেকে দুর্বল। যেমন মুসলিম শরীফের হাদিসে মহিলাকে কম জ্ঞানের অধিকারিণী বলা হয়েছে। এখানে মহিলাকে ছোট ও তুচ্ছ সাব্যস্ত করা উদ্দেশ্য নয়, যেমন অনেকে বোঝাতে চেষ্টা করে, বরং উদ্দেশ্য হলো একটি প্রাকৃতিক দুর্বলতার কথা বর্ণনা করা, যা মহান আল্লাহর ইচ্ছা এবং তার কৌশলগত ব্যাপারের অন্তর্ভুক্ত। অহংকার বশত কেউ যদি তা স্বীকার না করে তাহলে তার ব্যাপার ভিন্ন, তবে প্রকৃতার্থে এবং বাস্তবতার দিক দিয়ে এটা অস্বীকারযোগ্য নয়। দেখেছেন অবস্থা? এই হলো কাহিনী। যেহেতু কোরআন নারীকে পুরুষের অর্ধেক হিসেবে সাব্যস্ত করেছে, সেহেতু এটিকে যুক্তিগ্রাহ্য করতেই হবে। মহিলা নাকি জ্ঞান ও স্মরণ শক্তিতে পুরুষের থেকে দুর্বল। কী পরিমাণ হাস্যকর ও অযৌক্তিক কথা তা হয়তো বলার অপেক্ষাই রাখে না। যা হোক, তাফসিরে দেখলেন হাদিসের ইঙ্গিত দিয়েছে। চলুন সেই হাদিসগুলো সরাসরি দেখি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 304। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সদাকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞেস করলেন, কি কারণে হে আল্লাহ রসুল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় হে আল্লাহ রসুল? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দিনের ত্রুটি। আরেকটি হাদিস দেখুন, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 2658 নং হাদিস, পরিচ্ছেদ 52 অথবা 12, স্ত্রীলোকের সাক্ষ্যদান। ক্বাউলিহি তাআলা ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয়া ইমরাআতান। আল্লাহ তাআলার বাণী, যদি 2 জন পুরুষ না থাকে তবে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রীলোক সাক্ষী হিসেবে নিয়োগ করো। সূরা আল বাকারা 282। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, নারীদের সাক্ষ্য কি পুরুষদের সাক্ষ্যের অর্ধেক নয়? উপস্থিতরা বলল, অবশ্যই অর্ধেক। তিনি বলেন,
এটা নারীদের জ্ঞানের ত্রুটির কারণেই। এবার মুসলিম শরীফ থেকে আরেকটা হাদিস দেখি। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 144, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে রমণীগণ, তোমরা দান করতে থাকো এবং বেশি করে ইস্তেগফার করো, কেননা আমি দেখেছি যে জাহান্নামের অধিবাসীদের বেশিরভাগই নারী। জনৈকা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? তিনি বললেন, তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোনো সম্প্রদায় জ্ঞানীদের উপর তোমাদের চাইতে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি। প্রশ্নকারিণী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞান বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে? তিনি বললেন, তোমাদের বুদ্ধি ত্রুটির প্রমাণ হলো দুজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর স্ত্রীলোক প্রতি মাসে কয়েকদিন সালাত থেকে বিরত থাকে আর রমজান মাসে সিয়াম ভঙ্গ করে ঋতুবতী হওয়ার কারণে। এটাই দিনের ত্রুটি। কথা এখানে শেষ নয় প্রিয় দর্শক। কোরআন থেকে জানলাম সাক্ষীর ক্ষেত্রে নারী পুরুষের অর্ধেক। হাদিসে মোহাম্মদ বললেন জ্ঞান বুদ্ধিতে নারী ত্রুটিপূর্ণ, কারণ পুরুষের সাক্ষীর অর্ধেক হলো একজন নারী। ঘটনা হলো, এই অবৈজ্ঞানিক হাস্যকর কথাটা মোহাম্মদ কেন বললেন? ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি ইসলামের সবটাই আগের ধর্মগ্রন্থগুলো যেমন তাওরাত, ইনজিল থেকে কপি করা। জাস্ট ওখান থেকে শুনে একটু এদিক সেদিক করে কিংবা সামান্য মডিফাই করে সেগুলোই ইসলামে ঢুকিয়ে দিয়েছেন মোহাম্মদ। নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক, নারী বুদ্ধিতে ত্রুটিপূর্ণ, এই কথাগুলোও মোহাম্মদ ইহুদি ধর্ম থেকেই কপি করেছেন। কিন্তু মোহাম্মদ সবসময় কপি করার ক্ষেত্রেও ভুল করেছেন। কেমন ভুল? চলুন ইহুদি ধর্মে ফিরে যাই। তাওরাতের পঞ্চম কিতাব ডিউটারোনমি অধ্যায় 17 আয়াত 6 বলা হয়েছে, On the testimony of 2 witnesses or 3 witnesses, the person who is to die shall be put to death. A person shall not be put to death on the testimony of 1 witness. মৃত্যুদণ্ড বা গুরুতর শাস্তির ক্ষেত্রে একাধিক সাক্ষী, 2 বা 3 জন সাক্ষ্যের ভিত্তিতে রায় কার্যকর করা হবে, একক সাক্ষীর ভিত্তিতে নয়। এই আয়াত এবং তাওরাতের অন্যান্য সংশ্লিষ্ট অংশের ভিত্তিতে পরবর্তী সময়ে ইহুদি রাব্বিনিক ঐতিহ্যে সাক্ষ্য সংক্রান্ত বিধান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। এই আলোচনা ও বিশ্লেষণ তালমুদে সংকলিত হয়েছে, যেখানে আদালতের সাক্ষ্য প্রদানের যোগ্যতা, শর্ত এবং সীমাবদ্ধতা নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। এই রাব্বিনিক আইন ব্যবস্থার ধারাবাহিকতায় মধ্যযুগীয় ইহুদি আইনবিদ মোশে বিন মাইমন, যাকে মাইমোনিডিসও বলা হয়, তার গ্রন্থ মিশনে তোরায়ের সেফার সফটিম, বিশেষ করে হিলকুট এডুট অর্থাৎ সাক্ষ্য সম্পর্কিত বিধান অধ্যায় 9 উল্লেখ করেন, Women are unacceptable as witnesses according to scriptural law, as Deuteronomy 17:6 states, according to the testimony of 2 witnesses. The verse uses a male form and not a female form. অর্থাৎ তাওরাতের বিধান অনুযায়ী নারীরা সাক্ষ্যদানের জন্য অযোগ্য, কারণ ডিউটারোনমি 17:6 বলা হয়েছে 2 সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী। এখানে আয়াতে পুরুষবাচক রূপ ব্যবহার করা হয়েছে, নারীবাচক রূপ নয়। ঘটনা কি বুঝতে পেরেছেন? মোহাম্মদ শিক্ষিত ছিলেন না, অক্ষর জ্ঞানহীন ছিলেন। এ নিয়ে মতভেদ থাকলেও এটা সত্যি যে মোহাম্মদ সরাসরি তাওরাত ইনজিল কখনো পড়েননি বা পড়তে পারতেন না। সেই ভাষাও জানা ছিল না তার, তাই তাওরাত ইনজিলের সরাসরি কি আছে তা জানার সুযোগ ছিল না মোহাম্মদের। এই কারণে তিনি ইহুদি আলেম বা রাব্বিদের কথা শুনতেন, সেই ধর্মে কি আছে, অমুক বিষয়ে কি বলা হয়েছে ইত্যাদি জিজ্ঞেস করতেন রাব্বিদের কাছে। রজমের ভিডিওটি দেখে থাকলে সেখানেও আপনারা নিশ্চয়ই দেখেছেন, এমনটি করেছেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজমের বিধান কি, রজমের ব্যাপারে তোমরা তাওরাতে কি পেয়েছো ইত্যাদি জিজ্ঞেস করে ইহুদি আলেমদের কাছ থেকে তিনি জেনে নিতেন, সেগুলোই ইসলামে ঢোকাতেন। তো ইহুদি রাব্বিরা সাধারণত তালমুদ থেকে ফতোয়া দিতেন। তালমুদ হলো তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ। এটি ইহুদি ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় গ্রন্থ। মূলত ইহুদি মৌখিক আইন, ধর্মীয় ব্যাখ্যা, বিতর্ক, আইন কানুন, নৈতিক শিক্ষা ও রাব্বিদের আলোচনাসমূহের সংকলন হচ্ছে তালমুদ। তো ইহুদি আলেমরা যেহেতু তালমুদ থেকেই বিধিনিষেধ শোনাতেন, সেই হিসেবে তারা তালমুদের ব্যাখ্যা বিশ্লেষণ মোহাম্মদকে জানিয়েছেন যে ইহুদি ধর্মে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এটা যদিও তাওরাতের মূল কথা না, মূল কিতাবের ব্যাখ্যা, ইহুদি রাব্বিদের কথা। তো এই কথা শুনে মোহাম্মদ ভাবলেন, তাইলে আমার ধর্মটাকে আরেকটু আধুনিক করি। ইহুদি ধর্মে যেহেতু নারীদের সাক্ষ্যই অগ্রহণযোগ্য, ইসলামে নারীকে একটু স্পেস দিয়েছে। তিনি নারীকে পুরুষের অর্ধেক সাক্ষী হিসেবে সাব্যস্ত করেছেন। যেহেতু এটা বলেছেন কোরআনের আয়াত হিসেবে, আল্লাহর বাণী হিসেবে, সেহেতু তিনি হাদিসে এটার ব্যাখ্যাও করেছেন এভাবে যে জ্ঞান বুদ্ধিতে নারী ত্রুটিপূর্ণ বলেই পুরুষের সাক্ষ্যের অর্ধেক করা হয়েছে নারীকে।
অথচ এই কথাটি যৌক্তিকভাবে, বৈজ্ঞানিকভাবে এবং বাস্তবতার আলোকে সম্পূর্ণ ভুল। সব পুরুষও যেমন এক না, সব নারীও তেমন এক না। অনেক পুরুষ অন্যান্য অনেক নারী, এমনকি পুরুষের চাইতেও বেশি বুদ্ধিমান যেমন হতে পারে, তেমনি অনেক নারীও অন্যান্য অনেক নারী এমনকি পুরুষের চাইতেও বেশি বুদ্ধিমতী হতে পারে। সব নারীও সমান না, সব পুরুষও সমান না। নিরাপদ ও অনুকূল পরিবেশ, শিক্ষালাভের সুযোগ, খাদ্যাভ্যাস ইত্যাদির উপর নির্ভর করে একজন মানুষের জ্ঞানের বিকাশ কতখানি ঘটেছে। সে নারী হোক বা পুরুষ, তা ম্যাটার করে না। গড় বুদ্ধিমত্তার বিচারে নারী ও পুরুষ প্রায় সমান, তবে বিভিন্ন ধরনের জ্ঞানী ও দক্ষতায় সামান্য গড় পার্থক্য থাকতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে পুরুষরা সামগ্রিকভাবে বেশি বুদ্ধিমান। দেখুন ভাই, একজন পুরুষ পাইলট হতে পারলে একজন নারীও হতে পারে যদি সমান সুযোগ দেওয়া হয়। আপনি পুরুষকে পাইলট হওয়ার ট্রেনিং দিলেন, নারীকে ঘরে বন্দি করে রাখলেন। তারপর পুরুষ লোকটি পাইলট হওয়ায় আব্বাসী হুজুরের মতো, নবী মোহাম্মদের মতো বললেন পুরুষের জ্ঞান বুদ্ধি বেশি তাই পাইলট হতে পেরেছে, আর নারীর বুদ্ধি কম তাই পাইলট হতে পারেনি। এটা তো হয় না। গরুও তো মানবে না এমন কথা। নারীকেও পাইলট হবার ট্রেনিং দিলে সেও হতে পারত, হাজার পুরুষকে নিয়ে সেও আকাশে উড়ে বেড়াতে পারত। কিন্তু নারীর বুদ্ধি বিকশিত হবার সুযোগ না দিয়ে, নারীকে উঠতে দেবার সুযোগ থেকে বঞ্চিত করে আপনি বলতে পারেন না নারী কিছুই পারে না। পুরুষ উঠতে জানে, নারী উঠতে জানে না, এই কথা ভুল। উঠতে কেউ জানে না, আবার শেখার সুযোগ থাকলে দুজনেই উঠতে পারে। অবশ্য মোহাম্মদ জাতে মাতাল তালে ঠিক ছিল। তার প্রিয় স্ত্রীর ক্ষেত্রে ঠিকই এই কথা বলেছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নারীদের উপর এমন যেমন সারিদের মর্যাদা অন্যান্য খাদ্য দ্রব্যের উপর। সারিদা একটা খাদ্য, মাংস এবং রুটি দিয়ে বানানো হয়। যাই হোক, নবীর এটা খুব পছন্দের ছিল, তাই এটা দিয়ে উদাহরণ দিয়েছে। মোট কথা, আয়েশা অন্যান্য নারীদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আচ্ছা, নারীদের মধ্যে কোনো বিশেষ নারী বিশেষ মর্যাদার অধিকারী হতে পারলে কিছু পুরুষের ওপর কিছু নারী বিশেষ মর্যাদার অধিকারী কেন হতে পারবে না বলুন তো? কোনোভাবেই কি নবী দাবি করা এক রাখালের কথা যুক্তিযুক্ত মনে হয়? অথচ আজ তার আদর্শ বাস্তবায়নের জন্য মানুষ লড়াই করছে, নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। মানা যায়? 1450 বছর আগে একজন কাল্পনিক আল্লাহর নামে ব্যবসা করেছে, এখনকার আলেমরা এই আল্লাহ ব্যবসায়ী নবীর নামে ব্যবসা করছে। এই ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমাদের সাথে আব্বাসীদের কথা বলার সুযোগ দেওয়া হয়। বিশ্বাস হচ্ছে না? তাইলে আমার এই ভিডিওর জবাব দিতে বলুন আব্বাসীকে। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। প্রতিটি মিথ্যাচার, প্রতিটি ভণ্ডামি হাতে কলমে ধরিয়ে দিতে আমি প্রস্তুত আছি এবং দিয়েছি ওই ভিডিওতে। যদি বিশ্বাস না হয়, যদি কনফিডেন্স না থাকে আপনাদের, মুমিনদের যদি অনেক কনফিডেন্স থাকে না আমি ভুল, আব্বাসী হুজুরের সঙ্গে আমাকে বসিয়ে দিন, কিংবা আমার এই পুরো ভিডিওর প্রত্যেকটা কথার জবাব দিতে বলুন আব্বাসীকে। ধরা খাবে। কি পরিমাণ মিথ্যাচার করেছে, মিথ্যাচার করে ইসলামকে রক্ষা করবার চেষ্টা করেছে টকশোতে, সেটি দেখেছি। প্রত্যেকটা কথার জবাব আসবে রেফারেন্স সহ। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।